আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমান যে সময় এবং সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আসলে ভালো মন্দ এই ২ টা মিলিয়ে আছি। আমরা কেউই বলতে পারি না যে আমরা খুব ভালো আছি। বর্তমান সময়ে আমাদের সমাজ যেই চিত্র আমাদেরকে তুলে ধরেছে, সেই বিষয়টা হচ্ছে আমরা এখন মনে করছি আমাদের পড়াশোনার যে বিষয়টা এটা খুবই সো কল্ড হয়ে গিয়েছে। আমরা মনে করছি যে সামনের যে জেনারেশনস আছে, সেই জেনারেশনে পড়াশোনার প্রতি বা তাদের ক্যারিয়ারের প্রতি এই বুকিশ নলেজ বা stick to those very syllabus and routines, all these pathways এইসব বিষয় নিয়ে they are not gonna be worried and they are not gonna have a headache about that stuff. এখন এই যে এই সিনারিওটা আসলে কেন হলো? আর কেনই বা এরকম হচ্ছে? কেন একটা সুন্দর গোছানো সিস্টেম কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? বা হওয়ার কারণটা কি? আসলে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করব, তখন তার অরিজিনটা কোথায় এবং সেই অরিজিন থেকে সেটা ইনসার্টেড হয়েছে কোথায়, সেই বিষয়টা আসলে আমাদের জেনে রাখা উচিত। কেন বলছি? কারণ কি শিক্ষা, সভ্যতা, জ্ঞান এবং দক্ষতা এই বিষয়গুলি যদি আমাদের সোসাইটি থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে একটা সময় শুধুই আমরা মূল্যটাকে চিনব। কিন্তু মূল্যায়ন করাটাকে বুঝবো না। আমরা হয়তোবা মানুষ হিসেবে পরিচিত হব, কিন্তু আমাদের মধ্যে বিবেক থাকবে না। বিবেক বোধ থাকবে না এবং আমরা ওই পশু-পাখিদের অবস্থায় আসলে ফিরে যাব। কেন বলছি? আমরা যখন যেকোনো একটা কাজ করে অর্থ উপার্জন করতে শিখে যাব, যখন আমরা মনে করব যে কষ্ট করে পড়াশোনা করে নিজেকে গড়ে তোলা বা কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত করাটা যতটা কঠিন, তার থেকে অনেক সহজ যেকোনো একটা কাজ করে কোনো না কোনোভাবে কম পরিশ্রমে পয়সা ইনকাম করা, যার দরুন খেয়ে পরে বাঁচা যাবে। তো এটা আসলে ঠিক কিরকম হলো? যখন অনেকগুলি বাদর গাছতলায় থাকে, তখন তারা কুড়িয়ে খাবার পায়। হয়তোবা কিছু বাদর গাছে চড়ে তারপর তারা খাবার আরোহণ করে। তো মানুষ আর অন্যান্য একটা প্রাণীর সাথে যে তুলনা, ভেদাভেদ এর মুখ্য একটা বিষয় হচ্ছে তার বিবেক, তার জ্ঞান, তার বুদ্ধি, তার দক্ষতা এবং তার নিপুণতা এবং সৃজনশীলতা। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে মানুষের যেই মুখ্য বা মৌলিক বৈশিষ্ট্য এগুলি ধীরে ধীরে লোপ পাবে। এখন কেন আমরা আসলে ওই দিকে পড়াশোনা থেকে দূরে গিয়ে শুধুই অর্থায়ন বা অর্থের দিকে ঝুঁকছি? এর কারণটা কি? ঠিক আছে। যদি ছোট করে বলতে হয়, আমাদের বলতে হবে যে আমরা আসলে বিবেক বা বুদ্ধিমত্তাকে ব্যবহার না করে শুধুই দৃষ্টিগোচর বিষয়ের উপর আমাদের যে আক্রোশ বা আগ্রহ সেটা বাড়িয়ে তুলি। যার দরুন আমরা যেই দীর্ঘমেয়াদী সফলতা সেই বিষয়টাতে অনেকটাই বিশ্বস্ত না হয়ে কম সময়ের সফলতার দিকে অনেক বেশি দৌড়ে লিপ্ত আছি। যেমন একজন ভালো শিক্ষার্থী ইন ফিউচার ভালো কোনো একটা পজিশনে যাবে। হয়তোবা সে একজন সরকারি চাকরিজীবী হলে সে একজন ম্যাজিস্ট্রেট হতে পারে, সে বিসিএস ক্যাডার হতে পারে, সে ডিসি হতে পারে। আরো অনেক পোস্ট আছে ভালো পজিশনে সে যেতে পারে। সে কোনো ব্যাংকে চাকরি করলে সে ডিরেক্টর হতে পারে। ভালো যে পোস্টগুলি আছে সে পোস্টে যেতে পারে। একজন ইঞ্জিনিয়ার হলে সে ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারে। সে কোনো একটা প্রকল্পের ডিরেক্টর হতে পারে। ডাক্তার হলে ইন ফিউচার সে একজন বিশেষজ্ঞ হতে পারে, সার্জন হতে পারে। তার জন্য অনেক পথ খোলা আছে। তাহলে কেন পড়াশোনা বাদ দিয়ে শুধুই স্বল্প মেহনতে পয়সা উপার্জনের বিষয়ে আমরা লিপ্ত হওয়ার চিন্তা করি? কারণটা হচ্ছে আমাদের মাথায় একটা বিষয় ঢুকানো হয়ে গিয়েছে। একটা বিষয় এই সমাজ বা এই সমাজ ব্যবস্থা ঢুকাই দিয়েছে যে আপনার হাতে বা আপনার পকেটে টাকা না থাকলে আপনাকে মানুষ গণবে না। আপনার পকেটে
অ্যাসেট না থাকলে এই সমাজ আপনাকে মূল্যায়ন করবে না, না আপনাকে দাম দিবে। আচ্ছা, এটা কি শুধু আমাদের দেশে এরকম হচ্ছে? নাকি দেশের বাইরেও এই বিষয়টাই বর্তমানে প্রচলিত আছে? সত্যিকার অর্থে আমাদের দেশে এই বিষয়টা যেরকম, বাইরের দেশেও এই বিষয়টা একই রকম। কিন্তু তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটাই। আমাদের দেশে পড়াশোনাটাকে আমরা খুব অবমূল্যায়ন করি। কিন্তু অন্যান্য দেশে পড়াশোনাটার মূল্যায়ন যেরকম হয়, তেমনি অন্যান্য যে কাজ, যেকোনো কর্মকে তারা মূল্যায়ন করে। যার দরুন যে পড়াশোনা করছে, তার ক্ষেত্রে তার মনে হয় না যে সে কোনো লস প্রজেক্টে আছে। কারণ সে পড়াশোনার পাশাপাশি যেকোনো একটা কাজ করতে পারছে। তার মধ্যে ন্যূনতম লজ্জা বা কোনোভাবেই এরকম কোনো ছোট মন মানসিকতা বা নিচু ভাব কাজ করছে না, যেকোনো কাজ করার দরুনই পড়াশোনার পাশাপাশি। যার দরুন আমাদের দেশের শিক্ষার্থীরা অনেকেই মনে করছে যে লম্বা সময় পড়াশোনার পিছনে ইনভেস্ট করাটা সত্যিই কি যৌক্তিক? এটার যৌক্তিকতা ঠিক কতটুকু? এই প্রশ্নের উত্তরটা আমরা নিজেরাই পাই। নিজেরাই যখন চিন্তা-ভাবনা করি যে আমরা ইনকাম তো অনেকভাবেই করা যায়। আবার যদি শিক্ষিত হয়ে কোনো একটা ভালো পজিশনে গিয়ে নিজেদেরকে ইনকামের জন্য যোগ্য করে তুলি, সেখানে আমার পয়সাও আসছে, সম্মানও আসছে। আর আমরা যদি স্বল্প পরিশ্রমে শুধু পয়সা গোনার জন্য পড়াশোনাটাকে বাদ দিয়ে অন্য কোনো একটা ব্যবসায় বা অন্য কোনো একটা ট্র্যাকে দৌড় দেই, পয়সা ঠিকই আসবে, কিন্তু যে সম্মানটা দরকার সেটা আসবে না। এটাই হচ্ছে বস্তুত এই প্রশ্নের উত্তর, যে পড়াশোনাটা কি সত্যিই অযৌক্তিক নাকি পয়সা ইনকাম করাটাই যৌক্তিক?